বন্ধুগণ, কিতাবটির নাম আছে কিতাবে আল কুফরি ৭৮০ পৃষ্ঠার কিতাব থেকে। আজকে একটি পরীক্ষিত তদবির আমি আপনাদের শেখাবো, মহব্বতের পরীক্ষিত আমল। বন্ধুগণ, এই কিতাবে আল কুফরি ৭৮০ পৃষ্ঠার কিতাবটির দাম ৫,৫০০ টাকা। যারা আমার কাছে কিতাবুল ফেরানা নিয়েছেন শুধুমাত্র তাদের জন্য ৫,৫০০ টাকা দাম। ৭৮০ পৃষ্ঠার কিতাব। চলুন বিস্তারিত আলোচনা করি যে মহব্বতের পরীক্ষিত তদবির। আপনি মহব্বতের পরীক্ষিত তদবিরটা হচ্ছে এটা আপনি লিখবেন। পরীক্ষিত তদবিরটা আপনি কোনো ব্যক্তির উপর পরীক্ষা করতে পারবেন। অনেক দিন থেকে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, অথবা একটা মেয়েও একটা ছেলেকে ভালোবাসে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, কিন্তু সঠিক ভালোবাসা আছে কি না সেটা জানার জন্য এটা পরীক্ষা করতে হবে। আপনি এই পরীক্ষিত আমল পরীক্ষা করবেন। আপনি কিভাবে পরীক্ষা করবেন আমি আগে নকশাটা লিখে দেখাই যে এই তদবিরটা পরীক্ষা করতে পারবেন। দেখা গেল আমি এক সপ্তাহ আগে তদবিরটা করেছি যে ৩০ বছরের সংসার, ওই স্ত্রী তার স্বামীকে কখনোই ভালোবাসে নাই, অথচ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসাও আছে, কম ভালোবাসা। ৩০ বছরের সংসার, তার তিনটা ছেলে আছে, বিয়েও দিয়ে দিয়েছে, অথচ সে কখনোই স্ত্রী তাকে ভালোবাসে নাই। তখন ওই ব্যক্তি তৎক্ষণাৎ যখন স্ত্রী বুঝতে পারলো যে আমার স্বামী বুঝতে পেরে গেছে, তাড়াতাড়ি করে ডিভোর্স হয়ে গেল। এই তদবিরটাতে পরীক্ষা করে নেবেন কার সাথে সংসার করতেছেন, স্ত্রী না কালনাগিনী সাপের সাথে। আপনি পরীক্ষা করবেন। যদি আপনার স্ত্রীকে পরীক্ষা করেন তাহলে এই স্ত্রীর ছবিটা আর্ট করতে হবে। যদি কেউ কোনো মেয়ে মানুষকে পরীক্ষা করে তাহলে মেয়ে মানুষের ছবিটা আর্ট করতে হবে। আর্ট করে এখানে নকশাটি লিখতে হবে। আর যদি আপনি কোনো ছেলেকে পরীক্ষা করেন তাহলে এখানে ছেলের ছবি আর্ট করতে হবে। আর্ট করে সামান্য একটু নকশা আছে, এই নকশাটি লিখে বাস আপনি নকশা লেখা হয়ে গেল। নিচে কিন্তু অবশ্যই ওই মেয়ে হলে তার বাপের নাম লিখতে হবে, ছেলে হলে তার মায়ের নাম লিখতে হবে। লিখে সুন্দর করে কাগজে ভাঁজ করে একটা মাদুরিতে ভরে আপনার স্ত্রীর অথবা আপনার স্বামীর বালিশের নিচে এই নকশাটা আপনি রেখে দেন। রেখে দিয়ে দেখবেন আপনি ৩ দিন অপেক্ষা করবেন। ৩ দিন। প্রথম দিনে দেখবেন যে কথা বলা শুরু করছে। আপনার স্বামী বলতেছে যে আপনার নাম ধরে বলবে যে আমি তোমাকে কখনোই ভালোবাসি নাই। আবার অথবা স্ত্রী বলবে যে না, আমি তোমাকে ভালোবাসি নাই কখনো, মা বাবার চাপে পড়ে বাচ্চাগুলো জন্ম দিছি। এইভাবে প্রকাশ হয়ে যাবে স্বামী স্ত্রীর মধ্যে। পরীক্ষা করে নেবেন আপনি কার সাথে সংসার করতেছেন, সাপের সাথে না কোনো কালনাগিনীর সাথে। আমি এক গল্প শুনছিলাম যে একজন রাজা একজন কালনাগিনীর সাথে সংসার করতেছিল। সে নিজেও জানে না, গল্প না, সত্যি একটা ঘটনা, লোকমান হাকিমের একটা ঘটনা। লোকমান হাকিমের দোস্ত একটা বিষধর কালনাগিনী। 7 থেকে 21 দিনের মধ্যে সংকট মুক্তি, অসাধ্য সাধন, অবাধ্য বাঁধন, ঢিপি ও পার্সেল যোগে তদবির পাঠানো হয়। সাথে বিবাহ করে সংসার করতেছিল, একসাথে ঘুমাচ্ছিল। লোকমান হাকিম তাকে বলল, এটা তোমার মানুষ না, ও তো রূপ ধারণ করে, ও কালনাগিনী। পরে শেষ পর্যন্ত রাজা বুঝতে পারলো সত্যি কালনাগিনী। আপনার জানা দরকার, আমাদের দেশে অনেক ঘটনা ঘটতেছে যে বালি চাপা দিয়ে মারতেছে স্বামীকে, স্বামী আবার বডিতে কোপায় স্ত্রীকে মারতেছে। কি অবস্থা দেশে শুরু হয়ে গেছে, এগুলো জানা ভালো। তাহলে আপনি সতর্ক হয়ে যাবেন। যদি সলিড থাকে, আপনার ধারণা যদি ভুল হয় তাহলে 3 দিন কোনো কথাই বলবে না। দেখবেন যে 3 দিন শুধু সে ঘুমাবে,
আর যদি সত্যিকারে, তবে আপনি যদি মনে করেন দুই স্বামী স্ত্রী ঘুমায় গেলেন, দেখবেন যে আপনাকে টাইম আছে, কিন্তু রাত 3টা পর্যন্ত টাইম থাকবে, শোয়ার পর থেকে রাত 3টা পর্যন্ত। 3টার পার হয়ে গেলে আর কথা বলবে না। স্ত্রী একটু কষ্ট করে জেগে থেকে দেখবেন। আর যদি স্ত্রী ঘুমায় যায়, তারপরেও স্ত্রী বুঝতে পারবে তার স্বামী ডাকতেছে, তাকে কথা বলতেছে, তাকে কিছু বলতে চায়। আপনি অবশ্যই পরীক্ষা করবেন বন্ধুগণ। আর এই তদবিরগুলা আমি রফিকুল ইসলাম দিয়ে থাকি। আমার ভিডিওগুলো ডাউনলোড করে মানুষ তাদের চ্যানেলে আপলোড করে তাদের নাম ভাঙাইতেছে যে আমিও রফিকুল ইসলাম। আর বিভিন্নভাবে মানুষের ঠকাচ্ছে। মনে রাখবেন যে কণ্ঠের সাথে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সাথে আপনি ফোন দিয়ে শিওর হবেন আসলে ওই ব্যক্তি আমি কি না না অন্য কেউ। শিওর হওয়ার পর আপনি যোগাযোগ করবেন। তদবিরটা আপনি নিজেই করবেন, আপনার অন্য কারোর মাধ্যমে করার দরকার নেই। খুব সহজ তদবির। এই তদবিরটা করতে না পারলে আপনি আর করতে পারবেন না। ভালো থাকবেন, এ পর্যন্তই রাখি। আর একটি লাইক দিবেন, বাকি জানা।